ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ ভিডিও আনলাম যে ইউটিউব ভিডিও কেমন করে বানাতে হয় বা ফার্স্ট ইউটিউব ভিডিও কেমন করে বানাতে হয় তোমরা বুঝতে পারছো না বা কেমন করে কি করতে হয় তোমরা জানতে পারছো না, তাহলে এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, শিখে যাবে যে ইউটিউব ভিডিও প্রথম ব্লগ ভিডিও বা প্রথম ইউটিউব ভিডিও কেমন করে বানাতে হয়, ফার্স্ট ইউটিউব ভিডিও। তাই এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, সব জেনে যাবে যে ইউটিউব ভিডিও কেমন করে বানাতে হয়। তাই বেশি লেট না করে ভিডিওটি শুরু করা যায়। তুমি নিজেকে ঠিক করো যে ইউটিউব ভিডিও বানাবো, আজ থেকে স্টার্ট করব বা কাল থেকে স্টার্ট করব, বা শুধু ইউটিউব ভিডিও দেখলে আর রেখে দিলে তা তো হবে না। তুমি ইউটিউব ভিডিও বানাতে চাও তাহলে এখন থেকে শুরু করো যে আমি এখন থেকে ইউটিউব ভিডিও বানাবো। তুমি বুঝতে পারছো না কেমন করে ইউটিউব ভিডিও বানাবে, তাহলে তোমার একটা মোবাইল থাকা চাই, যে কোনো মোবাইল হলেও চলবে, একটু ফোনের ক্যামেরা কোয়ালিটিটা ভালো থাকা চাই। যেমন এই ফোনটা আমার কাছে আছে। সবার প্রথমে এমনি মোবাইল থাকা চাই অ্যান্ড্রয়েড, কম দামের হলেও চলবে, শুধু ক্যামেরা থাকলেও চলবে। কেন কি একটু ক্যামেরা কোয়ালিটি ভালো থাকলে ইউটিউব ভিডিও একটু ভালো হবে, ক্যামেরা কোয়ালিটি কম থাকলে এখনকার দিনে কেউ দেখবে না। তাই বলছি ক্যামেরা কোয়ালিটি একটু ভালো থাকলে হবে ইউটিউব ভিডিও। একটু নর্মাল ফোনেই হবে, আইফোন দরকার, এই কোনো আইফোন ডিএসএলআর এমনি এইটা দরকার, এমনি কোনো প্রসেস নেই, শুধু একটা নর্মাল ফোন থাকলেও চলবে। সবার প্রথমে বলে দিচ্ছি ইউটিউব ভিডিও বানার সময় কি করবে। এমনি মোবাইল একটা বার করলে সবার প্রথমে ক্যামেরা গ্লাসে আগে মুছবে। ক্যামেরা গ্লাসতে কেন মুছবে আমি বলে দিচ্ছি। অনেক সময় ধুলো লাগানো থাকে ক্যামেরা গ্লাসে, তখন ভিডিও করলে কি ভিডিওটা ব্লার আসে বা ধুন্দলা টাইপে আসে। সেই জন্য বলছি একবার মুছে নিলে জামাতে করে বাস। আর মোছার জন্য কোনো ইউনিট করার দরকার নেই, কারণ জামাতেই কাজ চলে যাবে। তখন মোছার জন্য অন্য কিছু মোবাইলের লিকুইড বা মোবাইল মোছার কাপড় নিয়ে আসবে, সেইটা না আনলেও চলবে, কিন্তু কাপড়ে জামাবার প্রথমে মোবাইল তো বলে দিলাম এমনি থাকা চাই, ক্যামেরা গ্লাস মুছে যায়। আর একটা কথা, ভিডিও যখনই বানাবে, ভিডিও বানার সময় অনেকজনকে দেখেছি যে আগের ক্যামেরা দিয়ে ভিডিও বানায়। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ, এমনি করে ভিডিও বানায়। কিন্তু আমি বলবো ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও বানাবো। কেন ব্যাক ক্যামেরা কোয়ালিটি একটু ভালো থাকে আগে ক্যামেরা থেকে। আর আগে ক্যামেরা দিয়ে ভিডিও বানালে কি আমি যদি আমার পিছনের লোককে দেখাতে চাই বা আমার অপোজিটের লোককে দেখাতে চাই বা আমার ক্যামেরাম্যানকে দেখাতে চাই, তাহলে আমি কেমন করে দেখাবো যদি আগে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করি। দেখাচ্ছি তোমাদেরকে। যদি আমি এই ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করব, তাই আমি আমার ক্যামেরাম্যানকে দেখাতে যাই বা আমার ফ্রন্টে কে যে আছে তাকে দেখাতে যায়, তাহলে কী করে দেখাবো? এমনি করে আমাকে ঘুরতে হচ্ছে, দেখো এমনি করে ঘুরতে হচ্ছে। আর যদি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও বানাই, দেখো এমনি করে যদি ভিডিও বানাই, তাহলে আমার ঘোরার প্রসেসটা এই শর্টকাট। দেখো আমাকে ঘুরতে হবে না, এই দু রকম আছে, এমনিও ঘোরাতে পারো আর এমনি ঘোরাতে পারো। দেখো তোমাদের ইচ্ছে, জনটা ভালো লাগবে তোমাদের সেটাই করবে, জনটা দিয়ে তোমরা কনফিডেন্স বা কমফোর্টেবল ফিল করবে, সেটা দিয়েই করবে। একটা কথা, অনেকজনকে দেখছি বা আমার নিজেরও হয়েছে, কি কথা সেটা হলো, দেখছি যে এখন যে তুমি ভিডিও দেখছো যে আমি ফার্স্ট ইউটিউব ভিডিও কেমন করে খুলবো বা ফার্স্ট ব্লগ কেমন করে বানাবো, দেখো এখন যে তুমি ভিডিও দেখছো, অনেকজনকে দেখেছি ভিডিও দেখে নিল, মনের ফিল হলো যে এখন থেকে বা কাল থেকে ভিডিও বানাবো, বাস কালকে আবার সেম লাইফ। যদি তুমি ভিডিও বানাতে চাও বা মনে হচ্ছে যে আমি ভিডিও বানাবোই, তাহলে আমি বলবো এখন থেকে বা আজকে থেকে শুরু করে দাও। শুধু চিন্তা করবে বা মনে ভাববে যে কালকে ভিডিও বানাবো, পরের দিন ভিডিও বানাবো, ডেট ফিক্স করলে হবে না। তোমার ইউটিউব চ্যানেল খোলার বা বুঝতে পারছো না যে কি বলবো ইউটিউবে, তাহলে বলার কোনো কিছু নেই। তুমি নতুন আছো, তাহলে এমনি ফাঁকা জায়গায় এসো। আমরা যেমন ফাঁকা জায়গায় এসেছি, দেখো এই গোটায় ফাঁকা, চারিদিকে ফাঁকা আছে চারিদিকে, দেখো চারিদিকে ফাঁকা, কেউ নেই। আমার কনফিডেন্স হচ্ছে না যে লোকের সামনে ভিডিও বানাবো, তাহলে এমনি ফাঁকা জায়গায় এসো, ফাঁকা জায়গায় আরামসে ভিডিও বানাও, কনফিডেন্স হবে। ক্যামেরার সাথে কানেক্ট করো তোমার চোখকে ক্যামেরার সাথে। যদি ভিড়ের মধ্যে যদি ভিডিও বানাও, তাহলে তোমার ক্যামেরার সাথে কানেক্ট হবে না বা তোমার ক্যামেরার সাথে ফেস
মিলবে না, কেন কি কেউ এদিক হয়ে পেরোবে, যদি কেউ পেরোলো তাহলে ওই দিকে চোখ যাবে তোমার। সেই জন্য বলছে ফাঁকা জায়গায় এসো, ক্যামেরার সাথে তোমার ফেসটাকে মিলাও, তারপরে তোমার কনফিডেন্সটাকে বাড়াও, যা ইচ্ছা তাই বলো। যেমন হাই গাইস, আমরা আজকে এখানে এসেছি, আমরা এখানে ভিডিও বানাবো বা কী করতে এসেছি সেটা তোমাদেরকে দেখাবো। আগের দিকে তোমরা ভিডিওতে থাকো। হ্যাঁ, আর একটা কথা, তোমরা যদি নতুন হয়ে থাকো ভিডিওটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করতে ভুলবেন না। আবার আসবে তোমাদের জন্য আরও নতুন, তাই তোমাদের একটা লাইক বা একটা সাবস্ক্রাইব আমার অনেক মোটিভেশন করে। তাই এটাই রিকোয়েস্ট করব, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করতে ভুলবেন না। আর যদি যেখানে আমার খারাপ বা ভালো হচ্ছে এখানে কমেন্ট করতে পারেন যে দাদা তুমি এখানে করো, এমনি করো, ভাই তুমি এইটা ভুল করছো বা এটা ঠিক করছো, তাহলে তোমরা কমেন্ট করো, আমি বুঝতে পারবো। আমিও নতুন আছি কিন্তু তোমাদেরকে জানাচ্ছি যে কেমন করে ভিডিও বানাতে হয়। দিন থেকে 2023 থেকে আজকে চলছে 2025, আমি ভাবনা চিন্তাতেই দিলাম। তাই এই পজিশনে আমি পুরা ইয়া করেছি যে ইউটিউবার হব। উপর দিকে যেতে পারবো কিনা জানি না, কিন্তু এটা আমার লাস্ট অপশন। তোমাদেরকে এইটাই বলতে চাই যে ইউটিউব ভিডিও বানার জন্য কোনো ইনভেস্টমেন্ট বা কোনো খরচা নেই। যদি তুমি নিজে সময় দিতে পারো বা পরিশ্রম করতে পারো তাহলে তুমি ইউটিউবার হবে, এইটা আমি গ্যারান্টি বলে দিচ্ছি। তাই তোমার যদি ইচ্ছে বা তোমার পরিশ্রম থাকার ইচ্ছে বা সময় দেওয়ার ইচ্ছে থাকে তাহলে তুমি একটু করে দাও, দিনে 1 ঘন্টা করে দাও, ডেলি 1 ঘন্টা করে দাও, দেখবে 1 বছর পরে তোমার রেজাল্ট কী হবে বা তুমি কত কনফিডেন্স হবে ইউটিউবার জন্য। আমি বলছি না 1 বছর জন্য তুমি পুরোটাই উপর চলে যাবে, এটা বলছি না, কিন্তু তুমি 1 বছর পরে রেজাল্ট দেখবে যে 1 ঘন্টা আমি ইউটিউবে সময় দিয়েছি তাতে আমি কি ফল পেয়েছি। সেই জন্য আমি বারবার রিকোয়েস্ট করব, শুধু দেখলে ভিডিও দেখলাম রেখে দিলাম, মনে মনে ভাবলাম কাল থেকে ভিডিও বানাবো, এইটা চলবে না। তাই আমি এইটাই বলতে চাই, তুমি আজ থেকে কি এখন থেকে স্টার্ট করে দাও। আমার যা মোটিভেটেড দেওয়া ছিল বা তোমাদেরকে মোটিভেশন করার জন্য যা ভিডিও দেওয়া ছিল সেইটা আমি তোমাদেরকে বলে দিয়েছি। যদি তোমাদের ইচ্ছে বা তোমাদের কনফিডেন্স থাকবে যদি আমি ইউটিউবার হব, তাহলে তোমরা চিন্তা ভাবনা করে দেখো। আমার যা বলার ছিল সেটা আমি বলে দিয়েছি তোমাদেরকে। আর একটা কথা, শুধু একটা মোবাইল থাকলেও চলবে, শুধু মাইক নেই আমার কাছে বা ট্রাইপড নেই বা আমার ভিডিও বানাবার লোক নেই, এইসব বাহানা করলে চলবে না। আমি দেখো তোমরা এমনি করে নিজে হাতে ধরবে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমরা এই জঙ্গলে এসেছি, আমি ভিডিও বানাতে চাই, এখানে আমি ভিডিও বানাবো। তোমরা দেখো কি কি ভিডিও বানাবো, এখানে লাস্ট পর্যন্ত দেখো যে আমি কি ভিডিও বানাবো, এই জঙ্গলে এসে আমি কি কি করব। দেখো এদিকে শুধু গরু আছে, কেউ নেই, ফাঁকা জায়গা একদম। ইন্টারেস্টিং ভিডিও হবে এই ভিডিও, লাস্ট পর্যন্ত দেখুন। এটা এতটাই ছিল যে তোমাদেরকে মোটিভেটেড করার জন্য বা তোমাদেরকে বোঝার জন্য যে ভিডিও তো তোমরা বানাতে চাইছো, যে বুঝতে পারছো না যে কেমন করে ভিডিও বানাবো, সেই জন্য আজকের ভিডিওটা ছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করব না, আর একটা জিনিস দেখাবো। আমরা এই জঙ্গলে এসেছি, তাহলে কি করব, এখন আমাদেরকে খিদে লেগে গেছে, তাই আমরা এখন আম গাছ আছে এখানে, আর সে আম পাড়বো বা আম পেড়ে খাবো, ওইটাই দেখাবো। এসো। Hindi na na. Pati may kimat niya. তারপর লড়তে নি হবে গিয়ে বুঝছো। দেখো এই গরমে কে কে আম খেতে ভালোবাসো, দেখো টক আম। টেস্টি আছে, টেস্টি। নুন মশলা লঙ্কা দিয়ে খাও, মজা লাগে। এইটাতে বেশি কিছু নেই, এইটাতে আছে নুন, লঙ্কা
আর আম, আর কিছু নাই। আর কিছু নাই। हाय आइस मीठे उंगली जाओगे गिरे দেখো একদম আমরা পুরো ফাঁকা জায়গাতে এসেছি, অনেক দেখো আমের মধ্যে জল, জলের মধ্যে আম। उनका डायलॉग हुआ cinta cinta ini men dari wujud lah men saya laka-laka ya যেমন টক তেমনি ঝাল, দুটাই টক ঝাল দুটাই আছে, শুধু একটাই কমই থাকলো মিষ্টি। ulin nongko situ malah naik minta sabar deh. মজা মজা বলতে কি আমাদেরকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ভিডিও বানার জন্য বা তোমাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য বা তোমাদেরকে মোটিভেটেড করার জন্য আমরা এত রোদে রোদে ভিডিও বানাচ্ছি। এই গরমে কেউ বাইরে আসতে চাইছো? দেখো আমরা এত গরমে কোথায় কোথায় ঘুরছি। নৌকা তুমি হেল না